আমি তোমার বুক পকেট, সাইড পকেট, সব পকেটে রহমত দিয়ে তোমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে বাড়িতে পৌঁছায় দিব। আরো জোরে। কার কথা? আল্লাহর কথা। হাতুড়ে দেখাও রাইফেলের মতো। কার কথা? তাহলে তুমি ক্লাসের কি পরিস্থিতিটা রাখছো? তোমার টিচার বলতেছে একটু অফিসের বেঞ্চে যাও, স্বেচ্ছাসেবকেরাও রং করতেছে, ওরা কথা বলতেছে। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই কথা বলিয়েন না, সিস্টেমে তারে দেখান আর ভালোবাসা দিয়ে তাদেরকে ওখানে দিয়ে দেন। এরা তোমরা ও আজ কি হেদুল্লাহ করলি, তোমরা বসো বসো, বসি তো, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আর ভাই যে কে আসো আল্লাহ নবীর মুজাহেদ টান দি বইয়ালা, এত রূপ দি বই যা, এখন এত রূপ দি বই যালে সোয়াব টানিয়েলা। আর এনদের শেয়ার গুলা দিছেন আপনারা, তো মানুষটি বইয়ন কেন শেয়ার এ সিরিয়ালে দিতেন না, টানি লই গেছে। এরা তো অন্যায় করছে, যারা টানছে এরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো তারা এই কারণে জায়গাটা খালি, জানেন এটা কন্ট্রোল করেন না, ওনাদেরকে শেয়ারে এখানে বসান। কে শুনে কার কথা? শেয়ারওয়ালারা এখানে নিজ দায়িত্বে আসেন না, তাইলে না তাদেরকে বসাইতে পারিও। এত সুন্দর জায়গা, 10,000 লোক আসবো, খাচ্ছত খারাপ দে, খাচ্ছত নষ্ট। তো জায়গা যদি শর্ট হইতো তাহলে কইতাম যে না, জায়গা তো শর্ট। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, সাউন্ড সিস্টেম ভালো, সব দিক ভালো, কিন্তু আপনি সেটিং হইতে পারলেন না। বসো না, বসো না, এই যে সময়টা নষ্ট করলে এটা জবাব আল্লাহর কাছে দিবা। একজনের 1 মিনিট সময় 10,000 মিনিট হইলে কত বছর সময় তাদের নষ্ট করলে তুমি। আর আমি যে বসছি মাইকের সামনে, আমার ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে, যাচ্ছে আমার ব্যাটারি, দফাস করে 50 মিনিট পরে আমি আর কথা বলতে পারি না। মানুষগুলো মাহরুম হইল, একটা নতুন মাসআলা বললে নতুন শিখলো, জান্নাতে একটা নতুন বাড়ি হইল। সুবহানাল্লাহ। 2025 সালে আবার দাঁড়াই গেছো, কিনলে দাঁড়াইলে বসি যাও না, এদিকে আগে ফুলফিল করো। আচ্ছা, কিতাব আছে কয়টা? একটা। কয়টা? একটা। এগুলো দরকার, ওয়াজ বুঝতেছেন না তো। এই জুমার খুতবাটা আছে আপনার মসজিদে, জুমা মসজিদ আসেনি, খুতবা আসেনি, তাহলে আমি খুতবা লেখার কি দরকারটা? ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله ولينظر أحدكم من يخالل ومن يصاحب
রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া তিরমিজি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা শাহরাস্তি রহমতুল্লাহ আলাই ফয়জিয়া মডেল মাদ্রাসা চাঁদপুর কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমার প্রিয় বন্ধু, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থাপক, বিশ্ববিখ্যাত বক্তা মাওলানা আজিজ আল কৌসর ভাই, আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন আলী ভাই, আমার কলিজার ভাই, অনেক সুন্দর কথা বলেছেন। আজিজ ভাই অনেক সুন্দর কথা বলেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। এই অনুষ্ঠানের সর্বস্তরের শ্রোতাবৃন্দ, অনলাইনে যারা দেখছেন, যারা দেখবেন, অনাগত ভবিষ্যতে পর্দার আম্মাজি সহ ছোট্ট সোনামণিরা, বাজারের ব্যবসায়ী বন্ধু, প্রত্যেককে আমি মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আজকের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? হাসর মাঠে মানুষ 9টা জিনিস নিয়ে আফসোস করবে। এই 9 নম্বরের ভিতরে একটা হচ্ছে প্রাণ নিয়ে আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি অন্যান্য মানুষদেরকে প্রাণ না বানাইয়া যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণ বানাইতাম, বন্ধু বানাইতাম। আজকে পৃথিবীটা হচ্ছে বন্ধুর যুগ। মেসেঞ্জারে চ্যাটিং করে, ইমোতে চ্যাটিং করে, তারপরে হোয়াটসঅ্যাপ শরীফে ডার্লিংয়ের লগে ভিডিয়াং কল দেয়, ঠিক কিনা? অজ্ঞা যুব খাইবিনি বন্ধু ছাড়া, বেগুন শারমিনের জামাই, ঠিক রে? বুড়িগা রহম মনে মনে ফেসবুক চালায়, কারে কত হিটা দিতেছে ঠেলি দেয়, বুড়িগাটা চায়। তো এই বন্ধু হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ আঙ্গুল কামড়াইবে হাসর মাঠে, আহ কি করলাম, ইয়াউমা ইয়াউদ্দু যালিম আই মিন রুফাকা ইসুফ, আঙ্গুল কামড়াইবে, আল্লাহ কি করলাম, কেন রাসূলকে ফ্রেন্ড বানালাম না, কেন আমি ফরকিয়া প্রেমিস্টিকে ফ্রেন্ড বানালাম, কলেজের ডার্লিংয়ের ফ্রেন্ড বানালাম, আমার লাইফ তো মার্ডার করে দিছে সে। আজ তার প্ররোচনায় আমি শেষ হয়ে গেলাম। ত্রিমোহনীতে যাইয়া ডার্লিংকে কতদিন হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ালাম, আমি শেষ। আফসোস করবে, আঙ্গুল কামড়াইবে জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, হযরত ভ্লাদিমির পুতিন, আঙ্গুল কামড়াইবে। আর শুধু আল্লাহ এবং রসুলের সাথে যারা বন্ধুত্ব করছে, আল্লাহ আল্লাহদের সাথে যারা বন্ধুত্ব করছে, একামতের দিনের অতন্দ্র প্রহরীদের সাথে যারা বন্ধুত্ব করছে, তারা খুশিতে বাগ বাগ। সুবহানাল্লাহ নাই? জান্নাতীরা, আল্লাহ ওয়ালারা আরিকাতুল ইত্তিকা, এভাবে বক্স কার্ডে এলান দিব, এলান দিব রে। আরিকাতুন নিসা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ কইতে আছে, আমার জান্নাতি বান্দারা যারা আমারে বন্ধু বানাইছে, আমার মদিনার নবী সাহেবের বন্ধু বানাইছে, তারা এবং তাদের ওয়াইফেরা এলান দিয়ে বক্স কাটে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবো। হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন বানিয়েছো সবুজা সাগরিকা আকাশা, আঙ্গুল কামড়াইব। কি করলাম? কে কয়? আল্লাহ। আতখোল আল্লাহ। নষ্ট করছো 40 মিনিট, আতখোল কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। সূরা ফুরকানের এই 27 নম্বর আয়াতে
আঙ্গুল কামড়াইব। তাইলে অসৎ বন্ধুগুল গাঁজা করে ছাড়ো, আল্লাহওয়ালাদেরকে ধরো, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ধরো, একামতের দিনের কাজ যারা করে তাদের সাথে ভালোবাসা গড়ো। আমিন। তুমি তোমার জান্নাতি 12,500 এরা মাথা টিভি দিব, এভাবে মাথা টিভি দিব, আর তাগর দিকে এইভাবে চাইবা, তাগরে ফেসে মারে যারা রুফাকায় তাকাল্লুসবিন রুফাকায় সুখ, হাজরাত, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, এদেরকে মারতেছে ফেরেশতারা। কিভাবে মারে সেটাও আল্লাহ বলতেছে, ফাকাইফা ইজা তাওয়াফাত হুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, এদিনের কেমনটা লাগবে, আয়াতের ঢং কেমন, আল্লাহ কেমন জাতের আল্লাহ, স্টাইল কেমন তার বলা, কি মহাগ্রন্থ আল কোরআন। এই আয়াতটা তামাম পৃথিবীর সব ভাষা দিয়েও ওই মোশানে, ইমোশনাল অ্যাকশনে ট্রান্সলেশন করা পসিবল নয়। কারণ ইংরেজি এই পৃথিবীর বর্তমানে খুব প্রচলিত ভালো জনপ্রিয় ভাষা, কিন্তু হাতের ক্রিয়া 3 রকমের রূপান্তরিত হয়, ডো ডিড ডান। আর আরবিতে ফাআলা ফাআলা হাতে 668 রকমের হাতে রূপান্তরিত হয়। কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের ভাষা আরবি, লিল্লাহি তাকবীর। কোন নবী এদিন কিরকমটা লাগবে, আজ যখন হাতের ফেসে মারিও না খাড় আলাই মুশিল লগে ফেরেশতারা, আর হাতের ফাঁসাই ফিডাইও ইয়াদরিবুনা আদবারাহুম, তাদের ফাঁসাই ফিডাই ওইলা গুছাই নাক খুলিয়ে লেব, সিচ্ছিরে ফেরেশতারা গাত রক্ত হইব, হাতে ডোনাল্ড ট্রাম্প এইভাবে ধরব, মাগো গেছি তো ফাঁসা দিছিনি উপরের দিকে, এই মাগো লাডিটা দি ফেরেশতারা ইয়াদরিবুনা আদবারাহুম। মানে বাড়ির লোকে ফাঁসা কিনলে সেনাবাহিনীরা মারে জানস, হুইত্তু হইতো না, বইতু হইতো না, ও কিত্তাম কিত্তু হইতো না, এমনি হুইতলে তো কিনার আরো নরম, হিডা মানে কিতা আন্ডা খেত হয়ে যাবে, এন্ন হইতো হইতো না। এটা কোরআন থেকে প্রযুক্তিটা লই গেছে, ফাঁসায়া ফেসে মারন, ফাঁসায়া ফেসে কে কর আল্লাহ। আতখোল তোর আতিটা রাননি থা, তোর রানের হিয়ান্তির এটা তো হিমবে খাইয়ে লেবো বড় গো, তাই আতখোল কে কর আল্লাহ। রাইফেলের মাত্র সোজা কর, কে কয় আল্লাহ। ফাকাইফা ইজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, এদের কেমন লাগবে যখন তাকে আমি ফেসে ফাঁসার মধ্যে ফিডাটা দিই, আহা। আর আমার বন্ধুরা আল্লাহওয়ালারা মেড ইন জান্নাতে বেনসান সিগারেট খাইবে, বানিয়ে আসবে তাফসীর মাহফিলে যারা আয়োজন করছে এমনি টান দিব, বাইরে রে ডোনাল্ড ট্রাম্প বাইরে রে, তুই তো কমলারে ফেল করছিলি না ভাই। 3 দিন হরেনি, নতুন হুন্ডা এসকালেটার চলালে টানি তাতে আসতে ফিকা পড়ে, এটা উড়ান মানে লাভ দি মারবি, ঠিক নেই? কে কয় আল্লাহ। আতকুল ফিটি কর, কে কয় আল্লাহ। নাকি তো তোর জাগাত বইয়ে মার খাওয়াইম তো, তুই সাইবিনি কেন মারি তোরে, রেডি ফিটি কর, আর দে দেন সোজা কর, বুড়িকা টুকা তুই আতুরা, রেডি রেডি। এটা করবার সাথে ফাঁসে দি মার মেডি ব্যাগ ঘুমজা সরকার। ঘটনা কি? আতকুল রেডি রেডি রেডি, আতকুল ফিটি ফিটি রেডি রেডি। ডরায় এ ফাঁকে মারসা অন যা গুনই মার, তুই ঘুম যাইবার সুযোগ নাই তোর, কারণ এই মাহফিলার লটকাইতে বেড়াকে 10 লাখ টাকা খরচ হয়েছে, তুই রানের ভিতরে আর দিয়ে নহন আছে। হ্যাঁ না, তোর মতো স্টুডেন্টের আর দরকার নাই তো, তুই বাইর যা কই আর দাঁড়ান না, স্টুডেন্ট অনেক সিটের ক্যাপাসিটি বাইরে নিচে প্যাসেঞ্জার তে বইয়ের লাগবে আয়াত পরিবহন, ঠিক নেই? তুই ঘুম যাইলে বাইর যা, এম তোর ঘুমের চা কেন? যে সিটে বইছো তে সিট 10,000 টাকা ভাড়া হচ্ছে, প্যান্ডেল ট্যান্ডেল সব বক্তার সম্মান হিসাব করলে এক সিট কত? 1000। তাহলে 10,000 টাকা স্টুডেন্টের মতো কথা কইও, আমিন ক। তো তোমার কাসান দিহা কা দিব, কাসান দিহা কা 2 ওয়ার্ড এখানে, কাসান দিহা। পৃথিবীর কোনো ভাষা নাই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ট্রান্সলেশন করা। চ্যালেঞ্জ নেটে যাচ্ছে আমার কথা, কিন্তু আফসারি মেয়ে ছোটখাটো মানুষ এত গরম গরম কথা কয় কা, কারণ আরবি কোরআন ঠিক কেমন জামে মানে, এটা সত্যিকার ট্রান্সলেশন যে মোড়ে আল্লাহ বলছে, এটা নবীগণ ছাড়া আল্লাহ ছাড়া এগুলো জানে না। সুবহানাল্লাহ। কাসান দিহাকা মানে পরিপূর্ণ ফান পাত্র, মদের বোতল
পুরাই ম্যাডামে জান্নাতের হুরে শাড়িটার ধরে কাটতে কাটতে চুলটা লড়ায় তার দিও ভাইয়া আসসালামু আলাইকুম তোরে খান এটারে ক কাসান জোরে ক কাসান কি স্টাইলের অর্থ আল্লাহু আকবার কি মজার গ্রন্থ তুই যখন কেমনে খাইবি বানিয়া সোজারা আসলি মদখোর জিজ্ঞেস মদ খেতে কি লাগে মদের লগে গরু গোস্ত ভুনা করা লাগে আমি সাক্ষাৎকার নিয়েছি বললাম কাকা এটা কিনলে ও ভাতিজা একটু ঝাঁঝ ঝাঁঝ তো খাইনো জীবনে যদি জান্নাতে খাই আর কি একসাথে আমরা কেন রে একটু ঝাঁঝ ঝাঁঝ ওইটা গলার দিলে ঝাঁঝ ঝাঁঝ লাগে তো একটু ভুনা করা গোস্তে কামড় দিলে গোস্তটা আর মদটা খাইলে একটু ভালো লাগে সূরা ওয়াকিয়া থেকে এটা নিয়েছে ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন তারা সেখানে পাখির ভুনা করা গোস্ত খাবে সারাবান তাহুরার সাথে সুবহানাল্লাহ দেখছেন নি শুধু 45 মিনিট লাগছে শুধু তোকে সুবহানাল্লাহ ফিকার দেয়াতে কিনলে এগুলোর ওয়াজ আনা আমি বুঝলাম না আমার শ্রোতারা এবার টরে টক্কর হিসাব চটচট করে জ্ঞান আলেন নগদে ফিকার তো কলব নষ্ট হয়ে গেছে এটা দেখি একটু অ্যাকশন নি কলবে কলবে ওই হিয়ান ঠিক আছে তো না এইটার নাম ক তুই কেন হারো তোর আয়ন আর সিস্টেমে পিকআপ দিয়ে তুই তো পিকআপ ওঠে না তাহলে গের হিজ্ঞা লাগানো বালা আস্তে জমকার জাল লাগছে তো কথা কবি হুরারে তো শুনবি এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন আমি মরা স্টুডেন্টের কাছে কথা বলি না আমার স্টুডেন্টরা হাসি মুখে কথা রিসিভ করবে বাড়িতে তাহাজ্জুদ পড়ে কানবে মহান রবের সামনে মহাগ্রন্থ আল কোরআন নিজে নিজে হাসায় নিজে নিজে কাঁদায় ইন্নাহু আদহাকা ওয়া আবকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আইছে তো সুবহানাল্লাহ খাদা হইলে কি চাকা গুচ্ছে তো 30 সেকেন্ড হরে চিন্তা কর ওয়াজ করলাম কি কজ্জাটাই করলাম বেশি তুই রেডি নি আয় জান্ন করিয়ে তুই রেডি নি ওয়াইজা তুলিয়াত আলাইমা আয়াতু জাদাতুম ঈমানা তারপরে ওয়াজিলাত কুলুবুহুম তোর ফিকা ফ্লরন লাগবে তাহলে আমি বুঝিও তোর কলব লড়ে দেহ লড়ে এমনি দে গো ডোল ডোল একটু রেডি এত লড়ে না বুড়িয়া আল্লাহ জারা নিব মারো ঠিক আছে নি রেডি তো লিল্লাহি তাকবীর তাহলে স্টাইলটা কি আরিকাতুন নিসা তাদের ওয়াইফের গায়ে ডালান দি মেড ইন জান্নাতের এটা তখন কাফেরদের অ্যাকশন কি হবে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন জাহান্নামীরা ডাক দি কইব ও জান্নাতীরা রে আল্লাহ ওয়ালারা রে জান্নাতে যে পানির বোতল দিছে মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ আয় কিতার দুগা ফলের বোতল আঙ্গুরের থোকা কদুর ফাঁকির গোস্ত আঙ্গুর দিকে মেলামাল মারি কিচ্ছু রানো কানতে কানতে কলজা ভাঙি গেছে গলা হয়ে গেছে তখন জান্নাতীরা কি জবাব দিবে হিডাও আল্লাহ কয় ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন আয় আলাল জো বাইডেন আল্লাহ জাল্লা শানু কাফেরদের জন্য এই দুইটা নিয়ামত চিরতরে হারাম করেছে তাইলে তুই কিসের গ্যাং সাগরিকার লগে আঁটবি না সবুজার লগে আঁটবি না মিন্টার লগে আঁটবি না জোনটার লগে আঁটবি তুই আঁটবি একামতে দিনের কোরআনের কাজ যারা করে রে আউলিয়া কেরামের সাথে যারা থাকে তাবলিগের দিনের ভাইদের সাথে যারা থাকে তুই তাগর লগে থাকবি তাহলে তোর জন্য জান্নাত তামাম পৃথিবীর মানুষ বন্ধু বালা রেখছে কারে ডাকাতের করে আল্লাহ ওয়ালার লগে হাঁটে না ঠিক না এসএমএস গুরু আমার সমাজে কিশোর গ্যাং কি গ্যাং মানে বালুর টাকে তো সাদা খাইবার গ্যাং তোর এগুলো করি তুই লাভ নাই তুই কিনলে মিন্টার লগে আঁটস তুই কিনলে শারমিনের লগে আঁটস তুই আল্লাহর লগে
আল্লাহকে বিয়া আয় করাইব, বিয়া কে কো ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। দেখেন ফেলটা জমামত তাকাল্লামের সিগা, আমি আল্লাহ বিয়ে করাবো তোমাকে। এরকম রব কি আর তুই পাইবি? কেউ এ কথা বলে নাই, নবীগণও বলে নাই আমরা তোমাদেরকে বিয়ে করাবো। আল্লাহ নিজেকে বিয়ের আয় করাই। জয় চেয়ারম্যান লাগতো না, তার কাজ হিসাব লাগতো না, তো তেলোয়ার কাজে যারা বিয়ে আয় করাই, রেজিস্ট্রি আয় করাই, মোরানা সব টপ যা দরকার বন্দা নাইরি কোনাই আছে জানোস নি, রুম মাকসুরাতুন ফিল খিয়াব। ওই আমার জান্নাতের ব্রাইডাল চেম্বারে মাইয়া গুনের আয় ওয়েটিং করে আয় দিছি। দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ, চট করে মারি দেওয়ার দরকার ছিল, ঠাস করে মারি দিবি, ঠিক না? এরপর আল্লাহ ক বান্দা মাইয়ের কোয়ালিটি তো জানোস, মাইকে কারাগর লোকে প্রেম করে না, কেউ ইগেরে টাচ করে না। দুনিয়ার তো নাহিদা হেতি যত সুন্দর হোক, জীবনে প্রেম করে না, তার্য ধরে ভালো মানুষ, কিন্তু জিনে কিন্তু ইগেরে টাচ করে গেলেতে পারে। অনেক সুন্দরী মহিলারে জিনে ধরেনি তোকে গ্রামের কোরআন শরীফ আল্লাহ কয় সূরার রহমানে, কোন সূরা? সূরাতুর রহমান। লাম ইয়াতপিসুন নাইসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দারে তোরে জিজ্ঞায় বিয়া করাই 12,500 হুর এই মহিলাগুলা, তাগরে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, তাদেরকে জিন পর্যন্ত স্পর্শ করে নাই। আর তুই বন্ধুর লাগে হাঁড়ি হযরত মোবাইল শরীফে চালাইতে আস, কি চালা? রূপ সাগরে ঝলকে মারিয়া। তোর গানটা এভাবে দরকার ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। মসজিদগুলো খালি নাই, নামাজি নাই, ফজরের নামাজে ইমাম সাহেব মুয়াজ্জিন শেষ। আর যুবক জান্নাত কোথায় পাওয়া যায়, ডার্লিং কোথায় পাওয়া যায়? কমিউনিটি সেন্টারে আসলা না তো, জান্নাতের কমিউনিটি সেন্টারের নাম মসজিদ। আল্লাহ রসুলের ঘোষণা, খাইরুল বুকায় মাসাজিদুহা। তামাম জগতে, লন্ডন, ইটালি, তামাম জগতে সবচেয়ে সেরা জায়গার নাম মসজিদ। এখানে আসলে জান্নাত পাওয়া যায়। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কষ্ট থেকে বললাম, যুবকেরা, অনেক যুবক বাংলাদেশে কেমনে কেমনে চান্দা খাইব, কেমনে কেমনে মাইয়াগর লগে প্রেম করব, 2 নম্বরই করব, মাইয়াগরে গণদর্শন করব, এভরিজিং করব, অ্যাসিড নিক্ষেপ করব, এসব চিন্তা লই আরে। এমন কোনো যুবক বাংলাদেশে পাইবেন না যার মাথার ভিতরে সফটওয়্যার কোথায় প্রেম করিবার লাই। আর এক গ্রুপের মাইয়াও বার হয়ে গেছে প্রেম করি কেমনে প্রতারণা করিবার লাই। বিয়ে তো বইয়ে না, কোনোরকম বিয়ে একখান বই মানুষের কোটি কোটি টিয়া কেমনে হাতাইলে যাইব, এই চিন্তা করতেছে। আপনি খারাপ বন্ধু থেকে দূরে সরুন, ভালো বন্ধুগুলা নির্বাচিত করুন। সুন্দর সুশৃঙ্খল একটা রাষ্ট্র, সমাজ, ইউনিয়ন বিনির্মাণের জন্য উত্তম বন্ধুর বিকল্প। এই জন্য আল্লাহ বলছেন 9টা সেক্টরে মানুষ হাসর মাঠে
আফসোস করবে। এলাস সায়েন্স নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলেছেন। একটা হচ্ছে বন্ধুর জন্য মানুষ আফসোস করবে, কেন আমি তারে বন্ধু বানাইলাম। তাহলে আজকে সিদ্ধান্ত নাও যুবকেরা, তোমরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখবা, আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব রাখবা, আল্লাহ তোমাদের কল্যাণ করবে। পড়ে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারু আলা দীন খালিলিহি, ব্যক্তি তার বন্ধুর সিস্টেমে চলে। বন্ধু যে ধর্মের, বন্ধু যে দলের, এই বন্ধুর দলে সে ডাইভার্ট হয়। দেখেন কেমন টেকনোলজি। আল্লাহ রসুল বলছেন, ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল ওয়া মাইয়ু সাহেব। তাইলে তুমি বানিয়েছো, দেখো সবুজা সাগরিয়া মিনটা কার লগে হাঁটে, কার লগে। এত যদি গাঁজা করার লগে হাঁটে মনে করবা হালকা এতে টানতে আছে, আর এত যদি মাইয়া বাগাই না গ্রুপের লগে চলে এতে কিন্তু বালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বন্ধু কিন্তু এত সাগরিয়া, ঠিক না? এরকম সিটিং আসেনি, আসেনি? নবীর হাদিস, আহমদ, আবু দাউদ, তিরমিজি শরীফের হাদিস। তো এটা নিয়ে বিশাল অনেকগুলো হাদিস রেখেছি, আমি বললাম না। মূল টার্গেটটা আমি টাচ করে যাব, কারণ প্রতিদিনের সময়গুলো নষ্ট করে জান্নাতের ওয়াজ কই 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 কই, আসল কথা আমি কইতে পারি না। কারণ জান্নাতের ওয়াজ না করলে তো করে আটকাইতে পারি না। আর তোরা আর মুখে এটা শুনতে চাস, এ লাইনটা কই আসতে আবার কিছু শ্রীপুরের মতিন পাটোয়ারির ট্যাবলেট বেশি আর কি, ঠিক নেই? তো এখানের আর বাকি অংশগুলো আমি আরেকদিন বলবো। 86 নম্বর আলোচনা, ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড। মহিলাদেরও কি আছে? বয়ফ্রেন্ড আছে। হুজুর আমার না একটা ভাইয়া পার্টি আছে, তো ভাইয়া পার্টি আধুনিক সংস্করণ মামা পার্টি। মামা কই আসে হোটেলে? আমার মামা ভাগ্নি ইউনিভার্সিটিতে পড়ে, আমার ভাগ্নি লাগে, ঠিক কিনা? বানিয়ার সময় এভাবে কিছু বাতিজা আছে, তার ছাসি আম্মাকে নিয়ে কালিয়াপাড়া মেয়ের হাজিগঞ্জ মার্কেটে যায়, এই তারপরে ডিসকভারি হুন্ডা নিয়ে বসে, আন্টি এভাবে বসে সবার সামনে যায়, ও শাসি আম্মারা না লই যাহার, স্বাস্থ্য বোনেরা লই যাহার। হুন্ডা এটি উঠতিন না, হুন্ডা কোন সিটার এটা বানাইছে, এটা ব্যারেকের লগে এমনি উঠে যাইছে, ঠিক না? সন্ধ্যার পরে মার্কেট থেকে আইবার সময় কয় হেড ভাই কত দেবেন, আন্টি নিচে ধরেন, ঠিক না? তোরা মনে করো তোদের এই সমস্ত চিটারি আমরা বুঝি না গে। আমার লগে ক্লাসে যখন ওলানো চিটারি করে, বলে মানে বাজি তোরা তো আধুনিক যুগের সিটিং, তোরা 100 রকমের সিটারি যদি শিখস, 101 রকমের সিটিং আমরা কজুর কিভাবে। কারণ তোকে মতো সিটিং এর করে লেকচার দিবেন আল্লাহ করে প্রফেসর হিসেবে নিয়োগ দিছে, বুঝছ? এই জামানা তোরা যেরকম ছাত্র আমরা এরকম প্রফেসর, ঠিক না? তোকে মতো সিটিং এর করে ওয়াজ করতে হলে আল্লাহ জানে আফসারি সমস্ত কফির দরকার। তাহলে উত্তীর্ণ হুন্ডাইটি চালাবিনি, বয়ফ্রেন্ড বানাবিনি, তো ফ্রেন্ড আল্লাহ, আল্লাহ জিনা মানু আসাধ্য হব্বাল্লিল্লাহ। ওই এই কথাটা আর এই কথাটা মিল আছে। কবি জসিমউদ্দিন কয়, প্রেম করলাম সব সিটিং সেক খাইলাম খালি, ঠিক কিনা? হাড় কালা করলাম, দেহ কালা করলাম রে, ঠিক কিনা? কাল্লাই সবে করলাম দুরন্ত পরবাসে। হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা সাপ, সব সিটিং। কি সুন্দরভাবে তিনি মাটি মানুষের কবি, তিনি বলতেছে, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী, ঠিক কিনা? এরপরে বলছে, ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী। যারে মন দিবি হেতে আরো সিটিং। ঘরের বেডিতে এত ভালোবাসে বুড়িয়ারা, হেতিও হারাহারি লাগি, কয়
তোর লোকে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার। তিনটা কথা মহিলাকে কাছে ভাই বিয়ে জীবনে 60-65 বছর, ঠিক কিনা? তোর লগে বিয়ে বই আর জীবন ধ্বংস হয়েছে। আর আরেকটা কথা কর, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে। আঙ্গ সকলের শ্বশুরেরা ভুল করণের কারণে আমাদের ওয়াইফেরা হযরত স্বামী উপহার পেয়েছে। আর একটা কথা বলে জহির ভাই, আমার ভাবি কয়, আর ভাবি আপনার ওয়াইফে কয় কিনা, কয় আমি দেখা তোর গড় করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আজকে সাহেব ভাবিকে সালাম দেবেন, ডার্লিং আসসালামু আলাইকুম। আফসারি ভাই বলছে তুমি না এতদিন বলছে টিকবে না, 1 মিনিট এলে সুযোগ দেয় একটা বিয়ে করে কোবাল আয়ু। তাইলে বুঝা গেল ফি হে নজরত। সব সেটিং শেষ কলিটা আরো প্রাণবন্ত, সুরের মর্সনা, সাহিত্যের খেলা। ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে হে আমার, অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। কিন্তু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করলে ফিরিত ভাঙার কোনো সম্ভাবনা নাই। সবাই কবর দিয়ে একই সময় চলে যাবে। শেষ প্রশ্ন, গোল্ডেন চান্স আল্লাহ জাল্লা শানু দিবেন, কবরে নবীজি আসবেন। ফেরেশতারা বলবেন মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, চেনো কিনা? তোমাদের বানিয়ার সঙ্গে পাঠানো হয়েছে, এনাকে চেনো কিনা? যদি আপনি নবীর আশিক হন, নবীকে দেখে আপনি চিনবেন, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে হাসরে মিজানে ফলছে রাতে, সব জায়গায় আপনার প্রিয় বন্ধু, প্রিয় সাথী বাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে বন্ধুগুলোকে রেখে দিয়ে মানুষ, যুবকেরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা ইসলামে হারাম করেছে, জেনা ঘটায়। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ কথাগুলো বলছেন, ও মুমিনেরা তোমরা তোমাদের চক্ষু অবনত করে রাখবে, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আর মুমিনদেরকে, মুমিনা মহিলাদেরকে নবী আপনি বলেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যাতে তাদের চক্ষু অবনমিত করে রাখে, পর পুরুষদের সাথে যাতে না তাকায়। ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না, আর মহিলারা যাতে নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। কার বাণী? আল্লাহর বাণী। আরো জোরে আল্লাহর বাণী। আর আমরা মিলেমিশে আছি, ঘরে ঘরে জানা ব্যবসা শুরু হয়ে গেছে, ফেসবুকের মাধ্যমে জানা ব্যবসা শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, যেখানে দেখায় যায় নাই সেখানে কিভাবে কথা বলেন, কথাটাও সূরা নূরে আল্লাহ জাল্লা শানু বলছেন, ফালা তাখতানা বিল কাউল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন। তোমরা পরপুরুষের সাথে পিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে কথা বলিও না, ঠিক না? জহির ভাইয়ের বাড়িতে যদি যান, চেয়ারম্যান সাহেব বাড়ি আছে, ভাবি সাহেবা বলবে জানি না, কোথায় গেছে বলতে পারি না। আর যদি আফসারি ভাই জহির ভাইয়ের বাড়িতে যায়, আসসালামু আলাইকুম জহির ভাই আছেন? ভাবি সাহেব, আরে আফসারি ভাইয়া আপনার কথা না, আপনার ভাইয়া অনেক বলেছে। কি সুন্দর আসে, লিপস্টিক লাগায়, কথা কয় মেহের কলেজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক প্রশ্ন করলো, বানিয়াছর নবী, ও নবী, মহিলাদের সাথে দেখা করাটা কি জায়েজ নাই? আনসার এক মহিলা বলতেছে, আমার একটা ডিজিটাল ভাবি আছে, এ ভাবির সাথে দেখা করা কি? আমি ভাবির সাথে দেখা করতে পারবো কিনা? ইয়াকুম ওয়াদ-দুকুল আলান নিসা, তোমরা মহিলাদের ভেতর একাকী ঢোকা থেকে বেঁচে থাকো, কারণ কোন জায়গায় পুরুষ আর মহিলা যদি দুজন ঢোকে, তাদের তৃতীয় মুক্তিয়ার হচ্ছে, ঘটক হচ্ছে ইবলিস। তো এখন এটা বলছে ইয়াকুম ওয়াদ-দুকুল আলান নিসা। হুজুর আমার একজন দেবরা ভাবি আছে, ডিজিটাল ভাবি, ভাবির সাথে দেখা করা কি? আল্লাহ নবী বললেন আলহামু ফুয়াল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য।
ঠিক কিনা? আর আমাদের শাহরাস্তি সমাজে দেবর ভাবি মিলে মিশে আছে, ঠিক কিনা? ভাবির মন খুশি করবেন নাই 12 মাসি গরের পিছে বেতে রাউরা হল জুইর আছে ছোট দেওরারে। এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ কয় না? খেতে ফান্তা ভাত নাই, মরি ছড়ি ফান্তা ভাত ভত্তা দিল এনবো, এটা তুই ছোট বোনের না কবি, বা আব্বা আছে আম্মা আছে, আব্বা সারিকে পাতা রে আর হেডে বুক লাগছে ভাবিরে কাকা, বুঝা গেল সিটিং বাজে। আর তুই ঘরে হিসেবে আড়ো রেখা, তুই ঘরের সামনে লইয়ে না আসবা, তোর গানটা এভাবে না হবে। বাইরের সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। তোর গান এমনি নইব, আরো অশ্লীলতা কি খেয়াল করছেন? জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেউড়ায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে, দেউড়ায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ নাই? তাহলে বুঝা গেল ভাবি দুয়ার খুলি হতে। জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে আমার দরকার হচ্ছে আষাঢ় মাস। যেভাবে শাহরাস্তিতে মাছ আলাইছিলাম সুচি বাড়া কালিয়া বাড়া, ঠিক নেই রে? তুই এমনি কবি যুবক, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। ইনশাল্লাহ সামনের বছর বর্ষাকালে মৎস্যপোনা চাইবেন 1-2 কেজি করে ইনশাল্লাহ, ঠিক কিনা? নদীতে হাতুডান মুক্ত জলাশয় খাল বিলে 1 কেজি করে আতুড়া হাত খালি নিচের দিকে রাস বড় হতায় তোর এটা হিমড়া খাইয়ে নেবি হাতুড়া। ইনশাল্লাহ আমরা সামনের বর্ষায় 1 কেজি করে মৎস্যপোনা খাল বিল মুক্ত জলাশয় অবমুক্ত করব। পড়ে আমিন কয় না তো, আমিন কয় না। এবার আল্লাহরে ফোন দিছি অনেকবার, আল্লাহ ফাঁকিরা মাছ খেতে পায় না, সিস্টেম করি বেড়িগুলো দরকার বাসায় দাও, আল্লাহ নদীগুলা মাছে ভরপুর করো। আইসিনি মাছ ঠাসাই খাইবি, বক ফাঁকিরা খায়, পান করিরা খায়, আর আমার কয় আফসারি ভাই আই লাভ ইউ, আমরা দোয়া কবুলেছি। লক্ষ লক্ষ টাকার মাছ আলাইছি, দোষঘাটিয়া ন জহির ভাই দিব, পারবিজা দিব, দেয় না তো। শুধু ফেসবুকে চাই কত লাইক দিব, এটাও দেন না চাই। ঠিক কিনা? তো এখন আসো ও যুবক, গার্লফ্রেন্ড বানাইও না, বিয়ে শাদী করো যথাসময়ে, আল্লাহ তোমাদেরকে বরকত দিবে। পৃথিবীতে এই বিয়েটা চলে যাচ্ছে, বিয়ে আর হবে না, 2-3 বছরের ভিতরে আর বিয়ে থাকবে না। কথাগুলো কেমন মনে হচ্ছে তোমাদের? কিন্তু আমি তো এগুলো দেখতে পাচ্ছি। মেয়ের বাপেরকে বিয়ের প্রস্তাব দিলে পাত্তাও দেয় না, ঠিক কিনা? পাত্তা দেয় না। সুন্দর সুন্দর মেয়ের গো দাম আছে দুনিয়াতে, হোলার গো দাম নাই। আয় তো দোয়া করি হোলারি ব্যক্তি মাই হয়ে যাক, একটারে 1 কোটি টাকা দিয়ে দি মহরানালে বিয়ে দিতে পারি, ঠিক কিনা?